ও বান্দা, আমি তো রব্বুল আলামিন, কেন ভুলে গেছিস আমাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা 2 মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলিজা কাইটা দেস, আর আমি যে 24 ঘন্টা তোরে ভালোবাসি, যত্ন নিই, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা? একবারও কি মনে পড়ে না? এই তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে, সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিনে যেন আজান দেয়। এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয়। সেই মুয়াজ্জিনে যদি ডাইরেক্ট হাইয়া আলাস সালাহ বলতো, তোর মনে হয়তো কোনো ঘাবড়াহট আসতো না, আকর্ষণ লাগতো না, তুই ভুলে যেতে পারোস আমার নাম। তুই যেন জাহান্নামে না যাস, সেজন্য আমি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেছি, যেন তুই বুঝতে পারোস মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ও বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিই নেই? তোর বউয়ে, তোর মা, তোর বোনে হয়তো রান্না করেছে, রেডি করেছে, কিন্তু নাস্তার রিজিকটা তো আমি দিয়েছি, পাউরুটির রিজিক হওয়া তো আমি দিয়েছি, পানিটা তো আমি দিয়েছি, খাবার নিয়ামত তো আমি দিয়েছি, পাকস্থলী তো আমি দিয়েছি, হজম শক্তি তো আমি করিয়েছি। বান্দা সুবহানাল্লাহ। ও বান্দা, তুই যে দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি, সেই খাবারটাকে, ভাতটাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস, খাবি, ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য 6 মাস আগে, 7 মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি, দান হিসেবে ওইটা তুলেছি। ও বান্দা, আমি কি তোর যত্ন নিই না? তুই সবাইরে মনে রাখলি, শুধু আমাকেই ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস। বান্দা, আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই? আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আমি কি বলি নাই আর রহমানির রহিম? আমি কি বলি নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দারে, মনে রাখবি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন আমার কাছে তোর আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে। কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই স্বইচ্ছায় সজ্ঞানে সবকিছু সারেন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা। একবার বল তওবা কর, একবার 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 তওবা কর। পৃথিবীর গুনাহ এমন কেউ নেই মাফ করতে পারবে, কিন্তু আমি আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারি। চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার শরীর তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে, আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনা দিবে? আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোনো খবর? লাইটের পরিবর্তন হয়, মাইকের পরিবর্তন হয়, স্পিকারের পরিবর্তন হয়, মোবাইলের পরিবর্তন হয়। এক সময় নোকিয়ার রাজত্ব ছিল, তারপরে শেষে স্যামসাং এর রাজত্ব। স্যামসাংও এখন যাওয়ার পথে, এখন আইফোনের রাজত্ব। সামনে কি হয় সেটা আমরা জানি না, হয়তো আইফোন এক সময় থাকবে না। প্রত্যেক কিছুর পরিবর্তন, প্রত্যেক কিছু পরিবর্তন। আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে দিতে হবে। 100 বছর আগে কোরআন ছিল, 200 বছর আগে কোরআন ছিল, 300 বছর আগে কোরআন ছিল, 500 বছর আগে কোরআন ছিল, 1200 বছর আগে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম কোরআন ছিল, 1400 বছর আগেও কোরআন ছিল। 2023 সালে কোরআন আছে, 25 সালে থাকবে, 26 সালে থাকবে, 30 সালে থাকবে, 40 সালে থাকবে, 50 সালে থাকবে, 80 সালে থাকবে, 90 সালে থাকবে, 3000 এ থাকবে। পৃথিবী থাকলে 3100 বছরও থাকবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, দাদা থাকবে না, নানা থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না, কোরআন থাকবে। একজন পণ্যওয়ালা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরেকজনে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। একজনে বলবে কুল হুয়াল্লাহু আহাদ। একজনে বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আরেকজনে বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শারি মা হালাক। আরেকজনে বলবে আলাম তারা কাইফা ওয়া রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কোরআন থাকবে। এবার জগৎ জিজ্ঞেস করে, ছিল না তখন? তখনও ছিলি, এখনো আছস, তোর ভিতর আছে কি? কোরআন উত্তর দেয়, সর্বকালে চাহিদা মিটানোর সমস্ত কোয়ালিটি রব্বে কারীম আমি কোরআনের ভিতর দান করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলে, বান্দা তুই মনে করস তুই খাওয়াস, না না, তোরে দিয়ে আমি আল্লাহ খাওয়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এ কথায় স্বামীকে ভুল বুঝবেন না, ও আমার ভাইয়া, কারো কথায় বউকে ভুল বুঝবেন না। কারণ যে বলনেওয়ালা পাঁচ লাগায়ে চলে যাবে, ডিভোর্স আপনাদের হবে, বাচ্চারা এতিম হয়ে যাবে, আপনারা আলাদা হয়ে যাবেন, ওই ব্যক্তির কোনো লস হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যত জামিলা 3 নম্বর মানুষে লাগায়,
সবাইকে সাবধান করছি, বন্ধুর ভিতরে তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না, ভাই ভাইয়ের ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না, স্বামী স্ত্রীর ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না। বান্দাটা যদি রবের হয়, সে কারোর জন্য রাস্তা বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না, কথা বন্ধ করতে পারে না, সংসার বন্ধ করতে পারে না, জীবন অতিষ্ঠ করতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে কখনো চোর হতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না। বান্দাটা যদি রবের হয়, এক সপ্তাহের জন্য টাকা ধার নিয়ে 2 বছর না দিয়ে গুনাচ্ছে থাকতে পারে না। বান্দাটা যদি রবের হয়, বিশা দিবে বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জায়গা জমিন দখল করার সে পাইতারা করতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দাটা যদি রবের হয়, সে কারো উপর জুলুম করতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে ছোট ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে বোনের সম্পদ কখনো মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয়, সে কারোর জন্য রাস্তা বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না, কথা বন্ধ করতে পারে না, সংসার বন্ধ করতে পারে না, জীবন অতিষ্ঠ করতে পারে না, অন্যায়ভাবে মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মোকাম্মেল বান্দা হতে পারে? এবার আমাদের ভিতরে বাটপারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা আছে না নাই? সকলখড়ি আছে না নাই? সাত দোকানে বদনামি আছে না নাই? সুন্দর করে দলিল, জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা আছে না নাই? ছোটদের জায়গা দখল করা আছে না নাই? সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই? টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই? সুন্দর করে ব্ল্যাকমেইল করার অভ্যাস আছে না নাই? প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই? তো এগুলা তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না। জোরে 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 এবার বলেন, আপনি আমি কে? উত্তর কি জানেন? বান্দা রবের, কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই। আমার কথায় কি কষ্ট নেই না? আমি হাত জোর করে মাপ চাচ্ছি। আমি প্রথমেই বলেছি, বলবো আপনাদেরকে, কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে। কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে, কলবের নূর তখন আলোকময় হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষেও নই, আমি কারো বিপক্ষেও নই। আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধটুকু করব, সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে। সুবহানাল্লাহ। চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাগটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন? আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলেও সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলেও বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলেও বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, বান্দার মনে যে আঘাত দেয়, এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সেজন্য আল্লাহর দিকে তাকাই, সৃষ্টিকে যে খুশি করে, ষষ্ঠ তার উপর খুশি হয়ে যায়। তারা বলবে, তোমরা যে দুনিয়াতে হাজার অপমান, হাজার অপবাদ, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, অসুখের কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, জেদার কষ্ট, বিভিন্ন কষ্ট সহ্য করো, আল্লাহর উপর এতরাজ করো নাই, কখনো আপত্তি জানাও নাই, সবসময় বলেছো হাসি মুখে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, আল্লাহর উপর সবসময় খুশি ছিলাম। আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম। ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে ঘৃণা করেন, একটা বলে ফেললেন, বিষয়টা এমন নয়। ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই, এজিদের কাজকে ঘৃণা করেছে।
আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন। আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই, ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন। ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখা